এই যে নিয়ে নিয়েছি পাবদা মাছ, পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, মম্মিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রান্না নিয়ে চলে এলাম। এই যে রান্না করব পাবদা মাছ। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়েছি। আমি মাছগুলোকে ভালো করে একদম ধুয়ে নিয়েছি গরম জলে লবণ দিয়ে। এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এর জন্য মশলা নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ কালো সরষা, 1 চামচ পরিমাণ সাদা সরষা। 1 মিনিটের মতো আমি সরষা গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন এই পেস্ট করে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল। মাছগুলো এখন আমি ভেজে নেব। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছ ছেড়ে দিলাম। এই 5টা মাছ ভেজে বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। 1 মিনিটের মতো আমি সরষা গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন এই পেস্ট করে নেব। আবার একটা মাছ আমি ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলোকে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। সরষা বাটাটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি। পেস্ট করা সরষা এখন আমি ছেঁকে নিচ্ছি। মশলাটা আমি ছেঁকে নিলাম। জায়গাগুলো আমি তুলে দিচ্ছি। মাছ ভাজার তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নে। পেঁয়াজ নিয়েছি, কুচি করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার উপরে দিয়ে দিচ্ছি পেস্ট করা সরষা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো নিয়ে প্রয়োজন মতো হলুদ দিয়ে, স্বাদ মতো লবণ। পেঁয়াজ টমেটোর সাথে আমি মশলাটাকে ভালোভাবে কষলাম। মশলাটাকে ভালোভাবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার পাবদা মাছ রান্নাটা তোমাদের কেমন লাগছে? যারা যারা দেখছো একটা লাইক করে দেখে নিও রান্নাটা। এইভাবে তোমরাও পারলে রান্না করে দেখো। সকলেই জানে রান্না, তাও যদি এইভাবে না করে থাকো এইভাবে একবার করে দেখো। পাবদা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা আমার পাশে রয়েছে প্রথম থেকেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বুক ভরা ভালোবাসা। আর বড়দের জন্য শত কোটি প্রণাম। আর যারা দেখছো পাশে আছো কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। এই মাসিমা কাকিমার দিকে তাকিয়ে, ভাই বোন হোক বা যা হোক, আমার বয়স 64, তাই আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। প্লিজ দেখো, তোমরা সকলেই আমার ভিডিওগুলো দেখো, আমার রান্নাগুলো দেখো। একটু হলেও আমার উপকারে আসবে। আমিও যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ভিডিওগুলো দেখার জন্য।
যারা নতুন দেখছো তারা নোটিফিকেশনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। ছেড়ে দিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। পাতলা ঝোল করবো না, একটু গ্রেভি টাইপের। তোমরা চাইলে পাতলা ঝোলও করতে পারো, আবার এইরকমভাবেও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। তোমরা ইচ্ছা অনুযায়ী রান্নাটা করে নেবে। দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম সর্ষে পাতা। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার এই সর্ষে পাতা রান্নাটা তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর কে কে এইভাবে রান্না করো সেটাও কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।